বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও স্বাগতম আমার এই অনলাইন ক্লাসে। আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স চ্যাপ্টার 8 থিওরি অফ ইকুয়েশন সমীকরণ তত্ত্ব থেকে। তো গত একটা পর্ব আপলোড করা হয়েছিল, সেই পর্বে আমরা আলোচনা করার চেষ্টা করছিলাম। তো গত পর্ব অর্থাৎ পার্টটা ছিল 9, আজকে যে পার্ট আমরা আলোচনা করব সেটা হলো ট্রেন্ড। তো এক্সাম্পল 5 এটা বিএসসি এবং তো চট্টগ্রাম ইউনিভার্সিটি অনার্সের ক্ষেত্রে 2017 সালে প্রশ্নটি ছিল। সেই প্রশ্নটি হল x³ - x - 1 0 এর মূল আলফা বিটা গামা হলে সামেশন অফ 1 প্লাস আলফা বাই 1 মাইনাস আলফা এর মান বের করো। তো এই প্রশ্নটা তো গত একটা পর্ব ছিল, সেই পর্বটা হয়তো আমি এটা দেখো আসলে সমীকরণটা কি, ত্রিঘাত সমীকরণ। তো ত্রিঘাতের সমীকরণের আমরা যে জিনিসটা লিখি, ত্রিঘাত সমীকরণের আদর্শ সমীকরণ অর্থাৎ = 0, এটা হলো আদর্শ তৃতীয় ঘাত। এটার সমীকরণ হলো x³ bx² cx + d। এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে যদি বীজ বা মূল দেওয়া থাকে, যেমন এখানে দেওয়া আছে মূল বা বীজ আলফা প্লাস বিটা প্লাস গামা, তাহলে কি হবে এখানে মাইনাস b/a হবে। হ্যাঁ, তাহলে এখানে বি কোনটা, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি, এটা হলো ডি। তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা যোগ অর্থাৎ তিনটারই যোগফল -b/a হয়। তার মানে মাইনাস সূত্রের মানে x² সহগ বি আর x³ সহগ হলো এ। তো এখন আমরা দুইটা যদি যোগ করি, যেমন দুইটা করে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, তাহলে এখানে হবে c/a। তাহলে সি কোনটা, সি হলো এটা, মানে এক্স এর সহগ সি, আর এ কোনটা, x³ এর সহগ হলো এ। এখন তো এখানে হলো আলফা বিটা গামা, তাহলে এখানে -d/a আমরা জানি, d/a। তো গত পর্ব ছিল, এটা আমি হয়তো মুখে বলছিলাম যে এখানে মাইনাস, কিন্তু এখানে আমি এটা রাখছিলাম। এটা হলো সূত্র হবে এটা, মানে তিনটা বীজ দেওয়া থাকলে আলফা বিটা গামা বা যেটা দেওয়া থাক না কেন সেটা -d/a হবে, কিন্তু আমি এখানে লিখছিলাম d/a, এখানে তোমরা মাইনাস দিয়ে নিবা। ওকে, তো এটা হলো সূত্র। তো এটা হলো আদর্শ তৃতীয় ঘাতের ক্ষেত্রে এই সূত্রটা এটা। তাহলে এখানে যেটা দেওয়া আছে x³ - x - 1, তাহলে এটা x³ মানে a, শুধু x মানে c, আর শুধু সংখ্যা মানে d = 0, ওই মানে সমীকরণ অনুযায়ী দেখা যায়। তাহলে এখানে মূল দশা আলফা বিটা গামা হলে, তো এখানে প্রয়োজনের ক্ষেত্রে সামেশন 1 প্লাস আলফা বাই 1 মাইনাস আলফা এর মান বের করতে হবে। তো গতবারে বরাবরের মতোই আমরা ধরে নিব সেই প্রশ্নটা মতো, যেমন গত যে পর্ব একটা ছিল, সেই পর্বটা ছিল এরকম প্রশ্ন। তো এটাকে আমরা ধরে নিয়েছিলাম। তো এখানে আমরা মনে করি বা ধরে নিই, মনে করি যেটার মান বের করতে বলছে সেটা আমরা ধরে নেব, এটা আমরা ওয়াই ধরে নিব, কারণ এক্স আলফা বিটা এগুলো দেওয়া আছে, সাজে আমরা ওয়াই ধরে নিলাম। এটাকে কোনটা ধরে নিব, সামেশনটা, অর্থাৎ 1 প্লাস আলফা, তাহলে 1 মাইনাস আলফা, এটাকে আমরা ধরে নিলাম ওয়াই। তো সামেশন মানে এটার সমষ্টি বের করতে হবে, সেটা আমরা পরে দিব। তো 1 প্লাস আলফা বাই 1 মাইনাস আলফা, তো এটা আমরা বের করব। তো গতবারের মতোই আমরা এটাকে যদি একটা মূল অর্থাৎ আলফা সমান যদি কি হয়, এক্স হয়, মানে আলফার জায়গায় যদি আমরা এক্স বসাতে পারি, তাহলে সেক্ষেত্রে সমীকরণ কেন এক্স নিব, কারণ এই সমীকরণটা আমাদের এক্স হিসেবে বা ওয়াই হিসেবে জেড হিসেবে থাকার কথা, কিন্তু এখানে চলক হিসেবে এক্স আছে, এই জন্য আলফার জায়গায় আমরা এক্স বসাবো। যদি এখানে ওয়াই তার মানে 1, তাহলে এখানে কি ধরতাম, যে এখানে আলফা সমান আমরা ধরতাম কি, ওয়াই ধরতাম। তো যাই হোক, এটা এখানে ধরছি যেহেতু ওয়াই, তার এটা অপোজিট হবে এক্স। তাহলে এখানে আমরা যে জিনিসটা করব সেটা হলো ইমপ্লাইজ ওয়াই ইকুয়াল, তাহলে এখানে কি করব, 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, কী করলাম, যে আলফার জায়গায় এক্স বসালাম। ঠিক আছে, তো এখন এটাকে আমাদের কি করলে, কারণ এখানে আমাদের এক্স এর মান লাগবে। ঠিক আছে, তো এক্স এর মান এখানে এক্স এর জায়গায় বসাতে হবে, এখানে এক্স এর জায়গায় বসাতে হবে। তো দেখো এখানে আমরা একটা কাজ করতে পারি, যোজন বিয়োজন যদি করি খুব সহজে হয়ে যাবে। তাহলে যোজন বিয়োজনে অনেকে সূত্র জানে না, আমরা যোজন বিয়োজনের সূত্র জানি, যোজন
বিয়োজন, আমরা 9-10 থেকে এগুলা শিখে আসছি যে যোজন বিয়োজনটা কি। যোজন বিয়োজন হলো লব প্লাস হর হয়, আর লব মাইনাস কি হয়, হর হয় কখন যোজন বিয়োজন করলে। তো এখানে একটা কথা আছে, সেটা হলো এখানে দেখো লব আকারে আছে মানে ওয়াই, এখানে লব আকারে আছে আমরা যদি ধরে নেই, এখানে লব আকারে আছে ওয়াই, আর হর আকারে কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে, সবসময় আমরা ধরে নিব। যদি আগে থেকে দেওয়া থাকতো y/2 y/3 y/4 y/a y/c যেটাই ধরে থাকুক, তাহলে y উপরে নিচেটা আছে তাই। কিন্তু এখানে দেখো লব বাই হর আকারে আছে, কিন্তু এখানে লব আছে হর আকারে নাই, তার মানে এটাকে আমরা ধরে নিব 1। তাহলে লব মানে যোজন বিয়োজন যদি আমরা করি, লব বলতে y আর হর বলতে কত 1, তাহলে যোজন বিয়োজন সূত্র হলো লব, প্রথমে লব বলতে y সূত্রে প্লাস আর হর বলতে 1। তো এখানে লব বলতে কি y আর সূত্রে মাইনাস হর বলতে কি ওই 1ই। তার এখানে আমরা তাই একই জিনিস করব। তো লব বলতে এই যে পুরো অংশটা, আর হর বলতে এই পুরো অংশটা। তো লব 1 প্লাস এক্স, এটা হলো লব সূত্রে প্লাস, আর হর বলতে 1 মাইনাস এক্স নিচেরটা। তো ঠিক তেমনি আরেকবার লব মাইনাস হর, লব বলতে কত 1 প্লাস এক্স, এটা হলো উপরে একটা লব সূত্রে মাইনাস, আর হর বলতে কত 1 মাইনাস এক্স, এই অংশটা। ঠিক আছে, তার মানে আমরা কি করলাম, যোজন এবং বিয়োজন করলাম উভয় পক্ষকে, মানে বাম সাইড এবং ডান সাইড দুই সাইডকে আমরা যোজন বিয়োজন করলাম। তো 1 y প্লাস 1 বাই ওয়াই মাইনাস 1। তো এখানে আমরা যোগ বিয়োগ করে যা আসবে সেটাই আমরা হিসাব করে দেখো, প্লাস এক্স আর মাইনাস এক্স কাটা, 1 আর 1 যোগ করলে হবে উপরে 2। ঠিক আছে, তো দেখো এই লাইনটা আমরা একবারই করতে পারতাম, দেখো মাইনাস আর প্লাস। তো এখানে ব্র্যাকেট কেন নিলাম, কারণ মানে মাইনাসের কারণে চিহ্নের পরিবর্তন হয়। তো মাইনাস আর 1-এর আগে কিছু না প্লাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস হবে। ঠিক আছে, আমরা এটা উঠাই দিলাম, তো মাইনাস হবে। আর এখানে মাইনাস নেওয়ার কারণে অনেক হয়তো বোঝে নাই ব্যাপারটা, আসলে 1 মাইনাস এক্স এই জিনিসটা, তাহলে এটা কি হবে। তো দেখো মাইনাস প্লাসও হবে -1, তো মাইনাস আর এই যে এক্স এর আগে মাইনাস, তো মাইনাস আমরা কি হবে প্লাস, তাহলে 1 মাইনাস কি আসবে। তো এখানে 1 প্লাস, আচ্ছা এটা, আচ্ছা এখানে দেখো এটাকে আমরা এই জায়গায় করে নিব, তাহলে এখানে যে জিনিসটা আসবে মাইনাস, এটা হিসাব করলে হবে -1 প্লাস এক্স। ঠিক আছে, এটা একবারে করে নিলাম যোজন বিয়োজনেরই। তো এখন এটা দেখো +1 এবং -1 কাটা, একটা এক্স যোগ করলে 2x হয়, এক্স স্কোয়ার নয়, কারণ আমরা যোগ বিয়োগ করতেছি, যোগ বিয়োগ করলে কোনো সময় পাওয়ার হয় না, গুণের সময় পাওয়ার হয়ে যায়। তো এখানে দেখো y প্লাস 1 বাই ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু 2/2, মানে 2/2 এক্স। তাহলে এটা যদি আমরা করি, দেখো এখানে y প্লাস 1 ওয়াই মাইনাস 1, তো দেখো 2 2 কাটা, তাহলে উপরে কিছু না মানে 1 আছে, আর নিচে এটা আছে এটা। তো এখানে আমাদের x এর মান নিয়ে আসতে হবে। তো x এর মান আমরা নিয়ে আসবো কীভাবে, দেখো আমরা একটা যদি কাজ করি, দেখো উল্টাই দিব, দেখো y মাইনাস 1 ওয়াই প্লাস 1, মানে লবকে হরে আনলাম আর হরকে লবে আনলাম, তো 1টা নিচে আর এক্সটা উপরে। ঠিক আছে, কারণ আমাদের এক্স এর মান লাগবে। তাহলে এখানে দেখা যায় যে জিনিসটা হওয়ার কথা সেটা হলো, অর্থাৎ ইমপ্লাইজ, তাহলে ওয়াই মাইনাস 1 বাই ওয়াই প্লাস 1 ইকুয়াল কত, দেখো এখানে এক্সকে মানে যে কোনো সংখ্যাকে আমরা যদি 1 দ্বারা ভাগ করি, অথবা গুণ করি, সেক্ষেত্রে ওই জিনিসটাই হয়, যেমন এক্স উপরে আছে এটা এক্স হবে। ঠিক আছে, তাহলে এক্সকে 1 দ্বারা ভাগ করলে হবে এক্স। তাহলে এখানে আমরা যে জিনিসটা পেয়ে গেলাম, তো এক্স ইকুয়াল টু আমরা ওয়াই মাইনাস 1 ওয়াই প্লাস 1, খুবই ইম্পর্টেন্ট প্রশ্নটা। তো ঠিক আছে, তো এটাকে আমরা এই যেখানে দেখো কি করলাম, বিপরীতকরণ বা লবকে বিপরীতকরণ, এটা আমরা লিখতে পারি এই লাইনে বিপরীতকরণ। তো বিপরীতকরণটা কি, তো বিপরীতকরণ হলো এখানে নিজে প্রয়োজনের তাগিদে, দেখো বিপরীতকরণ লবটা উপরে ছিল নিচে আসবে, আর হরটা নিচে ছিল উপরে যাবে। তো লবটা উপরে ছিল নিচে আসবে, আর হরটা নিচে ছিল উপরে যাবে। ঠিক আছে, এটাই বিপরীতকরণ। তাহলে এটা সাইড চেঞ্জ করলে এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস 1 বাই ওয়াই প্লাস 1, এই জিনিসটা। তো এখন আমাদের কাজ শেষ, তাহলে এক্স এর মান আমরা পেয়ে গেছি। তাহলে এই প্রদত্ত যে সমীকরণটা দেওয়া আছে সেখানে যদি আমরা বসাইতে পারি, আমরা কি খুব সহজেই কি করতে পারবো, সমাধান করতে পারবো সমীকরণটি। ঠিক আছে, তো এই অংশটা তাহলে প্রদত্ত সমীকরণ। তো প্রদত্ত সমীকরণ মানে যে দেওয়া, প্রদত্ত সমীকরণ মানে দেওয়া সমীকরণ। তো দেওয়া সমীকরণটা কি, এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়াল 0। ঠিক আছে, তো এই জায়গায় আমরা দেখো এই এক্স এর মানটা বসাই দেবো, এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস 1 বাই ওয়াই প্লাস 1। তো এক্স এর জায়গায় আমরা কি বসাই দেবো, দেখো ইমপ্লাস লিখলাম
তো এক্স এর জায়গায় আমরা বসাবো ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান, এটা বসা দিলাম, তারপর কিউব দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা মাইনাস, তো এখানে প্রশ্নটা আমাদের এরকম ছিল কি, আমি একটু, আচ্ছা প্রশ্নটা এরকম ঠিকই আছে। তো এখানে এক্স এর মান বসাই দেবো। তো এক্স এর মান হলো একই জিনিস, ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান, ব্র্যাকেট ক্লোজ করতে হবে, আর মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, ঠিক আছে। এই অংশটা দেখো আমরা কি করলাম, এই যে এক্স এর মানটা আমরা এখানে বসা দিলাম, কিউব থাকলে কিউব দিতে হবে, স্কোয়ার থাকলে স্কোয়ার দিতে হবে। তো এখানে কিউব ছিল এই জন্য হোল কিউব দিলাম, মাইনাস, আর এক্স এর মানটা দেখো এখানে বসাই দিলাম এক্স এর জায়গায়, আর মাইনাসটা তো এখানে ব্র্যাকেট হিসেবে রাখতে হবে, মাইনাস ওয়ান ইকুয়াল জিরো। এটাকে ক্যালকুলেট করে তারপর আমাদের এই যে সামেশন ওয়ান বাই আলফা বাই ওয়ান মাইনাস আলফা, তো এটা বের করতে হবে। তো এটা দেখো, এটাকে যদি আমরা হিসাব করি তাহলে উপরে দেখো দুইটার উপর হোল কিউব মানে ওয়াই মাইনাস ওয়ান, তার উপর হোল কিউব বুঝাই, আর নিচে দেখো ওয়াই প্লাস ওয়ান, তার উপরে কি আমরা এটাকে ভেঙে নিতে পারি নিজের প্রয়োজনের থেকে। তো এখন মাইনাস, এটা যা আছে তাই, ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান, এটাকে আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম, ওয়ান ইকুয়াল টু জিরো, ঠিক আছে। এটা আমরা করলাম, করার পর এখন দেখো এখানে দেখো লব বাই হর মাইনাস লব বাই হর, তারপর কি মাইনাস, মানে হর আছে, এটা এটা হর আছে, এটা হর মানে ওয়ানের নিচে একটা ওয়ান আছে। তো এটা প্রত্যেকটা লসাগু সর্বোচ্চ পাওয়া, দেখো এখানে এ ওয়াই প্লাস ওয়ান, তারপর কিউব, তো ওয়াই প্লাস ওয়ান, এটা পাওয়ার কিউ আমরা ওয়ান ধরতে হবে। তো এটা লসাগু করলে আমরা কত পাবো, এই লসাগু করলে, আচ্ছা ওয়াই প্লাস ওয়ান তার উপর কিউ, ঠিক আছে, এটাই লসাগু হবে। তো এটাকে মানে লব বাই হর, তাহলে এই হর আর এই হর কাটাকাটি করলে ওয়ান আসবে, ওই ওয়ানকে আমরা উপরে যদি লব অংশকে গুণ করি, ওয়াই মাইনাস ওয়ান তার উপর কিউ, এইটা মাইনাস। তো নেক্সট দেখো ওয়াই প্লাস ওয়ান, তাহলে ওয়াই প্লাস ওয়ান এটাকে আমরা এইভাবে ব্র্যাকেটটা নিতে পারি, যেমন এটাকে আমরা ভেঙে নিলাম, তাহলে এটাকে এইভাবে করা যায়, ঠিক আছে। তো এখন দেখো ওয়াই প্লাস ওয়ান দিয়ে যদি ওয়াই প্লাস ওয়ান হোল কিউকে ভাগ করে তাহলে কি ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার আসবে, এটা দিয়ে আমরা উপর অংশটাকে গুণ যদি করি তাহলে দেখো এটা হবে, ঠিক আছে। অনেকে হয়তো বোঝে না ব্যাপারটা কি। তো এটা দিয়ে এটা ভাগ করলে ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার মানে দুইটা থাকবে, এখান থেকে একটা, এখান থেকে তিনটা, মানে একটা দিয়ে এই তিনটাকে কাটলে আর দুইটা থাকবে, এই জন্য ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার, আর লব অংশটা এটা। আর এখন মাইনাস, এখন দেখো ওয়ানের নিচে একটা ওয়ান আছে, তো ওয়ানের নিচে একটা ওয়ান আছে, ওয়ান দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে ওই অংশটা আসবে, কারণ আমরা জানি ওয়ান দিয়ে যে কোনো সংখ্যা গুণ করলে অথবা ভাগ করলে ওই অংশটা হয়। তাহলে ওয়ান দিয়ে যদি ভাগ করি তাহলে ওয়াই প্লাস ওয়ান হোল কিউ এটাই হবে, এটা এখন উপরে লব অর্থাৎ ওয়ান দ্বারা গুণ করলে এটা হবে। দেখো তাহলে কি হবে, তাহলে ওয়াই প্লাস ওয়ান তারপর কি আছে কিউব, ঠিক আছে এইটা, আচ্ছা ইকুয়াল জিরো, ঠিক আছে। তো মানগুলো আমরা বসাইলাম, এখন যদি ক্যালকুলেট করি তাহলে কি অংশ দাঁড়াবে দেখো, তাহলে এখানে উপরে দেখো আমরা যদি ওয়াই মাইনাস ওয়ান এটাকে আমরা যদি ঘন নির্ণয়ের যে সূত্রটা আছে যদি বসাই দিই তাহলে কি অংশ হবে দেখো, আমরা যদি এটা হিসাব করি তাহলে এখানে দেখো ওয়াইয়ের উপর কিউ মানে কি হবে, ওয়াই কিউ মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার ইন্টু ওয়ান, ঠিক আছে, মানে এটা এ এটা হলো যদি বি হয়, প্লাস এখন থ্রি ওয়াই ইন্টু ওয়ান স্কোয়ার, ঠিক আছে, আচ্ছা প্লাস ওয়াইয়ের উপর কিউ মানে মাইনাস, সরি এখানে মাইনাস হবে, মাইনাস ওয়ানের উপর কিউ, ঠিক আছে, ঘননের সূত্র ইউজ করলাম এখানে। তো এখন এটাকে ঘননের সূত্র ইউজ করলে এই অংশটা হয়, কিন্তু আমরা ঘননের সূত্র জানি এ মাইনাস বি হোল কিউ সমান এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ। তার এখন দেখো এটাকে যদি আমরা গুণ করে ফেলি তাহলে দেখো এখানে কি আসে, বা গুণ করে, এটা গুণ না, এটাকে আমরা যদি বর্গ করি আগেরটার মতো, তাহলে বর্গ করলে যে অংশটা আসার কথা সেটা হলো একবার আমরা করব ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস ওয়ান, এটা বর্গ করলে এটা আসবে, তোমরা সাইড নোট করে নিবা, এটা এ এটা এবং বি, তাহলে এটা সূত্র হবে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার। তো এখানে আমরা যদি হিসাব করি এটা, তো ক্যালকুলেট, এখন দেখো ওয়াই মাইনাস ওয়ান এটা যা আছে তাই, আর মাইনাস এখানে দেখো আমরা যদি এখানে ঘননের সূত্রটা ইউজ করি তাহলে দেখো যে জিনিসটা হওয়ার কথা এখানে প্লাসের ঘননের সূত্রটা হবে, তাহলে এটা, তাহলে প্লাসের সূত্র এটাকে আমরা ছোট করে লেখার চেষ্টা করব। তাহলে এখানে দেখো মাইনাস ওয়াই কিউ একবারে করলাম, তাহলে প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মানে থ্রি ওয়াই মানে থ্রি এ স্কোয়ার বি, বি বলতে ওয়ান, তো এটা হিসাব করলে ওয়ানই হবে। তো তারপর এখানে হবে প্লাস থ্রি ওয়াই প্লাস ওয়ান, ওয়ানের উপর কিউব মানে ওয়ান, ঠিক আছে এই অংশটা।
আর ইকুয়াল টু এখানে দেখো জায়গা যেহেতু নাই, এখানে আমরা এইভাবে দিব তো 0, ঠিক আছে। আর নিচের অংশটা কি, তো নিচের অংশটা আমরা y প্লাস 1/হোল কিউ, এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে দেখো এই পুরো অংশটা মানে ভাগ অবস্থা আছে, এটাকে সাইড চেঞ্জ করে দিলে 0-এর সঙ্গে গুণ হয়ে যাবে, তো গুণ হলে পুরোটা 0 হয়ে যাবে। আর উপরেটা আমরা যদি হিসাব করি y3, আর এটা হিসাব করলে কত হবে -3y² প্লাস 3y -1। আচ্ছা, আর এটাকে আমরা যদি গুণ করে দেখো y গুণ করলে হবে কত y² আর প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -y³ হবে। তো এখন মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, এখন y দিয়ে যদি 2 গুণ করি 2y² হবে, আর মাইনাস প্লাস হবে মাইনাস, y দিয়ে যদি 1 গুণ করি কী হবে এটা, ঠিক আছে। আমরা একবারে গুণ করলাম, অর্থাৎ এটার সঙ্গে এটা গুণ করে নিলাম। এখন দেখো মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, এখন এই যে 1-এর আগে মাইনাস আছে, ওই মাইনাস দিয়ে প্লাস করলে প্লাস, 1-এর সঙ্গে y² গুণ করলে এটা, তো দেখো মাইনাস প্লাসে হবে মাইনাস, এখন এই মাইনাস 1-এর আগে মাইনাস মাইনাস প্লাসে হবে প্লাস, অর্থাৎ 2y। তো এখন মাইনাস মাইনাস প্লাস হবে মাইনাস, আর মাইনাস এই মাইনাস হবে প্লাস, অর্থাৎ 1, ঠিক আছে এইটা। আর ইকুয়াল টু, আচ্ছা ইকুয়াল টু 4-এ একবারে যদি হিসাব করি মাইনাস প্লাসে মাইনাস y³ মাইনাস প্লাসে -3y² মাইনাস প্লাসে -3y মাইনাস প্লাসে -1 ইকুয়াল টু 0, এইটা, ঠিক আছে। এই হিসাবটা করে ফেলাম, আর এটা তো ভাগ ওইদিকে গুণ হয়ে যাবে 0-এর সঙ্গে। তো এখন এখানে y³ কয়টা এটা হিসাব করতে হবে, দেখো y³ একটা, তাহলে এখানে y³ কয়টা একটা, তো প্লাস y³ এবং মাইনাস y³ কাটা, তাহলে এখানে আর y³ আছে কি, হ্যাঁ আছে -y³, তো -y³। এখন y² দেখতে হবে, তো দেখো y² যদি আমরা হিসাব করি, দেখে এখানে দেখো -3টা y² -2টা y², তাহলে কত হবে 5টা y², 5টা y², আর এখানে দেখো -3y², মানে হলো কত -8y², তো -8y² থেকে প্লাস y² বাদ দিলে হবে কত -7y², তোমরা হিসাব করে নিবা, ঠিক আছে। এটা যোগ বিয়োগ করার মতো শুধু আর কি। এরপর শুধু ওয়াইগুলো দেখো, এখানে ওয়াই আছে, ওয়াই 3টা ওয়াই, অর্থাৎ +3y, আচ্ছা ঠিক আছে। এখানে ওয়াই 3টা মানে 3 আর 2 5, 5 দেখো, অর্থাৎ 5, অর্থাৎ 5, এটা হলো যোগ করলে, এটা যোগ করলে কত 5 হবে, আর -y আর -4, অর্থাৎ এখানে যোগ করলে যে জিনিসটা আসার কথা সেটার উপর +y, ঠিক আছে। অর্থাৎ 5টা, অর্থাৎ +5y থেকে -4y বাদ দিলে +y থাকবে, একটা y। তাহলে এখানে সংখ্যাগুলো হিসাব করো, দেখো এখানে -1 এই -1 এই +1 কাটা, আর সংখ্যা বলতে এখানে এক্সট্রা ভাবে কি আছে সেটা হলো 1, অর্থাৎ -1 ইকুয়াল টু 0। তো আমরা জানি সর্বোচ্চ পাওয়ার আগে কোনো সময় মাইনাস থাকতে পারে না, তাহলে এটাকে আমরা মাইনাস দ্বারা গুণ যদি করে নিই, উভয় পক্ষকে মাইনাস দ্বারা, এখানে যদি মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে মাইনাসে কী হবে প্লাস, তাহলে y³ হবে। আর এটা যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে মাইনাসে কী হবে প্লাস, তাহলে 7y², আর এটা মাইনাস দ্বারা গুণ করলে প্লাস -y, মাইনাস দ্বারা গুণ করলে হবে মাইনাসে প্লাস ইকুয়াল 0। তাহলে কি মাইনাস দ্বারা গুণ করলাম, মাইনাস দ্বারা গুণ, তো মাইনাস দ্বারা গুণ করি উভয় পক্ষকে, তো উভয় পক্ষকে আমরা মাইনাস দ্বারা গুণ করলাম। এখন মূল পয়েন্টে, তো এটা একটা সমীকরণ, এই সমীকরণ তুলনা করে এখানে এই মানে অংশটা বের করতে বলছিল। তো এখন দেখো এটা হলো কি ত্রিঘাত সমীকরণ, তাহলে y³, তাহলে সর্বোচ্চ পাওয়ার দেখো এখানে x³ y³, তাহলে সর্বোচ্চ পাওয়ার কত a। তাহলে আমরা যদি তুলনা করি, অতএব সামেশন যে জিনিসটা আসার কথা, সামেশন হবে 1 প্লাস আলফা 1 মাইনাস আলফা। তাহলে এখানে দেখো, তাহলে এখানে কি মানে একটা যোগ, তার মানে আমরা জানি আলফা প্লাস বিটা প্লাস গামা সমান -b/a, তো -b/a, তো আচ্ছা -b/a সূত্র অনুযায়ী আমি লিখলাম, তো মাইনাস মাইনাসের জায়গায় থাকবে। এখানে দেখো এখানে b কোনটা, এই যেটা, এটা হবে b, তাহলে b আমরা লিখলাম b, আর a বলতে কত মানে y³, তার আগে কিছু না মানে 1 আছে, তাহলে এখানে দেখো এখানে -7 আসবে, তাহলে এটা হলো কি এটার অ্যান্সার বা মান, ঠিক আছে। অনেক
প্রশ্নটা মনে হয় কারো কাছে বড় লাগে, কিন্তু আসলে বড় না, ভালো করে বুঝলেই কিন্তু এটা হয়ে যাবে। তাহলে এখানে কি পেলাম, সামেশন 1 প্লাস আলফা বাই 1 মাইনাস আলফা, এটা কি ওই সূত্র অনুযায়ী, অর্থাৎ মাইনাস বি বাই এটা হলে পরে তাহলে মাইনাস সূত্রে মাইনাস, আর এখানে তুলনা করলে তাহলে এখানে বি হবে যেটা দেখো +7, তো এটা আর এ হবে কোন, তো এখানে কিছু নেই 1 আছে, ঠিক আছে, এটা ভাগ করলে হবে -7, এটা অ্যান্সার। তো সেক্ষেত্রে বন্ধুরা আরেকবার বোঝার চেষ্টা করি, হয়তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো এখানে আমি যে জিনিসটা বোঝাতে চাবো সেটা হলো যেই সমীকরণটা দেওয়া থাকবে এবং যেই মূলটা দেওয়া থাকবে এবং যে প্রশ্নটার মান বের করতে বলতে সেটা লক্ষ্য করতে হবে। তাহলে এরকম একটা প্রশ্ন ছিল, যেহেতু মানগুলোর ক্ষেত্রে আমরা প্রথমে ধরে নিব ওয়াই ধরে নিব, ওয়াই ধরে নিয়ে যেটা মূল আছে সেটাকে আমরা সবসময় এটাকে ধরার চেষ্টা করব, যে আলফা এক্স ধরবো, ওয়াই আমরা কি ধরবো, যে বিটা ওয়াই ধরবো, আর গামা জেড ধরবো। তো যেখানে আলফার বিপরীতে আমরা এক্স ধরলাম, তো এটাকে ক্যালকুলেট করলাম। আর এখানে আমরা কি করলাম, যোজন বিয়োজন করলাম। তো যোজন বিয়োজন, তো যোজন সংক্ষেপে লিখলাম বিয়োজন। তো যোজন বিয়োজন সূত্র হলো লব, লব প্লাস হর বাই লব মাইনাস হর, এটা। তো এটা ক্যালকুলেট করলে এটাকে আমরা বিপরীতকরণ করলাম, তারপর লবকে উপরে যাবো, হরটা নিয়ে যাবে, তাহলে এটাকে এক্সটা এই পাশে আসবে আর এটা। তো এখন দেখো প্রদত্ত যে সমীকরণটা ছিল, এখন এক্সের জায়গায় আমরা বসাই দেবো, এক্সের জায়গায় এটা আমরা বসাই দিলাম, কিউব আছে এটা দিলাম। তো এটাকে দেখো ভেঙে নিলাম, ভেঙে নেওয়ার পর এই পর্যন্ত আসলো, আসার পর দেখো এটা আমরা কি লসাগু করলাম, লসাগু করলে এই জিনিসটা হয়। এখন এটা হর হর ভাগ করলে কাটাকাটি করলে, আর এটা কি বর্গের সরি এটা হলো ঘন নির্ণয় মাইনাসের সূত্রটা এই পর্যন্ত এখন হলো, আর মাইনাস মাইনাস, আর এটার সঙ্গে এটা বর্গের সূত্র এটা হয়ে গেছে, আর এটা যা আছে তাই। আর এখানে দেখো এটা মানে যেহেতু জায়গা হয়নি, তাহলে মাইনাস মাইনাস থাকবে, এটা হলো কি ঘন নির্ণয় যে প্লাসের সূত্রটা আছে সেই সূত্রটি ব্যবহার করে এটা ইকুয়াল টু 0। এখন উপরে সবগুলো হিসাব করে যা হবে তাই। আর এটার সঙ্গে আমি এটাকে গুণ করে দিচ্ছি একবারে, দেখো তোমরা এটার সঙ্গে গুণ করে মাইনাস দিয়ে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে। তো ক্যালকুলেট করলে সব কিছু করলে এটাগুলো 0, আর এটা কই গেল, এটা যেহেতু ভাগ অবস্থা আছে এটার দিকে 0-র সঙ্গে মানে পার করে দিলে গুণ হবে, অর্থাৎ 0-র সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে হবে 0। তো এটাকে আমরা যোগ বিয়োগ করলাম, কয়টা ওয়াই কিউ, কয়টা ওয়াই স্কোয়ার, কয়টা শুধু ওয়াই, কয়টা সংখ্যা, এটা যোগ করলে হবে এই অংশটা। আর এখানে আমরা কি করলাম, একটা জিনিস খেয়াল করে ভালো করে, যে সর্বোচ্চ পাওয়ার আগে কোনো সময় ঋণাত্মক হয় না, অর্থাৎ মাইনাস হয় না। এই জন্য আমরা কি উভয় পক্ষকে দিলাম মাইনাস দ্বারা গুণ করে দিলাম। তো মাইনাস দ্বারা গুণ করলে কি এখানে মাইনাস, আরেকটা মাইনাস গুণ করে মাইনাস প্লাস, এটা শুধু ওয়ানটা আসলে, তো মাইনাস প্লাস, এই একটা মাইনাস আছে আরেকটা মাইনাস দ্বারা গুণ করে মাইনাস প্লাস। আচ্ছা একটা প্লাস আছে, ওই প্লাসকে আবার মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস, আরেকটা মাইনাস আছে আরেকটা মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে মাইনাস প্লাস। তো এটা এখন যদি সমীকরণের সঙ্গে তুলনা করি, এই যে সমীকরণ, এই সমীকরণের সঙ্গে তুলনা করলে পরে আসলে দেখো আলফা প্লাস বিটা প্লাস গামা এগুলো মাইনাস বি বাই এ। তো মাইনাস বি বাই এখানে এই সমীকরণের সঙ্গে তুলনা করে দেখো মাইনাস যে মানে থাকবে বি বলতে, এখানে দেখো এটা হবে এ, এটা হবে এ, এটা হবে তখন বি, এটা হবে সি, আর পরটা হবে কি ডি। তুলনা করলে দেখা যাবে। তো এখানে এ বলতে এখানে মাইনাস, অর্থাৎ এ বলতে বি বলতে সি বলতে কি, এখানে যেহেতু আমাদের লাগবে এটা অর্থাৎ সিঙ্গেল যোগের, তো এখানে মাইনাস, আর এখানে বি বলতে হলো কত 7, আর এ বলতে এখানে দেখো কিছু নাই মানে 1 আছে, তো 1, তো 7কে 1 দ্বারা ভাগ করলে হবে 7, আর মাইনাস আছে মাইনাস। এটা হলো প্রশ্নের আনসার। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা ছিল, আশা করি তোমরা বুঝতে পারবা। তো অনেক প্রশ্নের সমাধান দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো ডিসক্রিপশন বক্স থেকে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আবার দেখা হবে ইনশাআল্লাহ এই উদ্দেশ্য সম্পর্কে। আল্লাহ হাফেজ।